এখন আমরা দেখব অনেকগুলো ডাটা সেট যখন একসাথে থাকে তখন কিভাবে আমরা একেবারেই বা একসাথে আমাদের ফর্মুলাগুলো ইউজ করতে পারি। এখন এখানে জাস্ট আমি আপনাকে ৫টা রো দেখাচ্ছি। বাট আপনি যখন রিয়েল লাইফে প্রজেক্ট করতে যাবেন তখন হচ্ছে সেখানে আমরা ১০০টা রো নিয়ে কাজ করতে পারি বা আরো বেশি ১,০০০টা জিনিস নিয়ে কাজ করতে পারি। তখন সেক্ষেত্রে এগুলা ম্যানুয়ালি একটা একটা যোগ করা পসিবল না, বা সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকটা ফর্মুলা বা ফাংশন অ্যাপ্লাই করে একসাথে করা পসিবল না। সেজন্য আমি একটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিছি জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে হচ্ছে একটা গ্রোসারি শপ। গ্রোসারি শপে হচ্ছে ৫ টা প্রোডাক্ট আছে। প্রোডাক্টগুলোর প্রাইস, সেলিং প্রাইস, তারপর হচ্ছে ওদের কোয়ান্টিটি কি পরিমাণ সেল হইছে, তারপর হচ্ছে কয়টা সেল হইছে মানে টোটাল, তারপর হচ্ছে এখানে ডিসকাউন্ট দিছে প্রত্যেকটা, তারপর আমাদেরকে বের করতে হবে ডিসকাউন্ট প্রাইস এবং রেভিনিউ। এখানে ওরা কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। সো প্রথমে আমরা বের করতে হবে যে ও কত টাকার প্রোডাক্ট সেল করছে। সো আমাদেরকে এখানে সাব টোটাল কত টাকার প্রোডাক্ট, এখানে হচ্ছে প্রত্যেকটা প্রাইস হচ্ছে ১০০ টাকা এবং কোয়ান্টিটি হচ্ছে ২০ টাকা। সো একদম ইজি, জাস্ট গুণ করে দিব। প্রথমে হবে ইকুয়াল প্রাইস, তারপর হচ্ছে মাল্টিপ্লাই এটা কোয়ান্টিটি, দেন এন্টার। এখন আমি চাইলে এর পরেরটাও সেম নিয়মে করতে পারি। ইকুয়াল, বাট আমার কাছে যদি এখানে ১০০, ২০০, ৩০০টা যদি থাকে তখন কিন্তু প্রত্যেকটা একসাথে ম্যানুয়ালি দেওয়া আমার পক্ষে পসিবল না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এখন আপাতত এটা কেটে দিই। জাস্ট এখানে কি করব, প্রথমটা যেটা আমরা ইকুয়েশন দিয়ে বের করছি, দেন নিচে দিয়ে যে কর্নারের বাটনটা আছে সেটার বা কর্নারের যে পয়েন্টটা দেখা যাচ্ছে সেখানে উপর মাউসের কার্সরটা রাখবো। এখন এই প্লাস সাইনটা যেটা আছে সেটার উপর ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে প্রত্যেকটা অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট হয়ে গেছে। সো ঠিক এইভাবে আমরা এখন বের করবো হচ্ছে ডিসকাউন্ট, প্রত্যেকটার উপর ডিসকাউন্ট দিয়ে কত টাকা প্রাইস আসছে। দেন আমরা জাস্ট ডিসকাউন্ট প্রাইস এটা করব। নাও মাল্টিপ্লাই ডিসকাউন্ট ইকুয়াল আমাদের ডিসকাউন্টেড প্রাইস চলে আসে ৩ টাকা। দেন সেম প্রসেস, আমরা ডাবল ক্লিক করলে প্রত্যেকটা ডিসকাউন্টেড প্রাইস চলে আসে, যেহেতু 0% ডিসকাউন্ট এখানে 0 টাকা চলে আসছে। নাও আমাদেরকে বের করতে বলছে টোটাল কত টাকা রেভিনিউ প্রত্যেকটা প্রোডাক্টের উপর। সো আমরা কি করব, ইকুয়াল প্রথমে হচ্ছে প্রাইস, আমরা মাইনাস দিব কারণ হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসটা মাইনাস করতে হবে। দেন হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করব, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এন্টার। এন্টার প্রেস করলে আমরা আমাদের রেভিনিউটা পেয়ে যাচ্ছি। প্রতিটা প্রোডাক্ট এতে ১২ টাকা করে রেভিনিউ। সো আমরা এখানে ওভারঅল কত টাকা প্রতিটা প্রোডাক্টে কত টাকা রেভিনিউ সেটা বের করতে পারছি। সো এভাবেই হচ্ছে আমরা যখন আমাদের ক্ষেত্রে অসংখ্য এরকম ডাটা দেওয়া থাকবে তখন কিভাবে আমরা এক ক্লিকে বা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে পুরোটা আমরা অ্যাপ্লাই করতে পারি তা জেনেছি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।